রাজধানীতে নিয়ন্ত্রণে আসছেই না ডেঙ্গু। চাঁপাইনবাবগঞ্জেও বাড়ছে আশঙ্কাজনক হারে মশক নিধনে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। লাগামহীন রাজধানী নিত্যপণ্যের বাজার, বেশিরভাগ সবজি ৮০ টাকার উপরে। স্বস্তি নেই মাছ, মাংস, ডিমে। ভরা মৌসুমেও সাগরে ইলিশের আকার। এবং সৌদিতে আগুনে নিহত ৯ প্রবাসী মরদেহ নিজ নিজ গ্রামে দাফন। আত্রাইয়ের ৭ জনের একসঙ্গে জানাজা, এলাকা জুড়ে শোকের ছায়া। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। হামের প্রাদুর্ভাব এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই এতে আক্রান্ত হয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ফলে একই সময়ে দুই রোগের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে। অন্যদিকে গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫০ জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৮৮ জন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, রাজধানীর ডেঙ্গু হামের সার্বিক চিত্র আমাদের জানাবেন। জি ফাতেমা, আপনি যেমনটি বলছিলেন যে চলতি বছরের যে মার্চের মাঝামাঝি সময় যে বাংলাদেশে যে ডেঙ্গুর প্রকোপ, যে হামের প্রকোপ শুরু হয়েছিল, সেই প্রকোপ কিন্তু এখনও থামেনি। এখনও কিন্তু রাজধানীর বিভিন্ন হাসপাতালে এই হামের উপসর্গ নিয়ে কিন্তু অনেক শিশুরাই ভর্তি হচ্ছেন এবং প্রতিদিনই কিন্তু নতুন করে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা কিছুক্ষণ আগেই রাজধানীর যে শিশু হাসপাতাল রয়েছে সেখানে ছিলাম এবং সেখানে যাওয়ার পর আমরা যে শিশু হাসপাতালের পরিস্থিতি দেখেছি যে সেখানে কিন্তু এখনও নতুন করে অনেক শিশু কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছে। আর যদি হামের সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে গত ২৪ ঘন্টায় যে এই হামে আক্রান্ত হয়ে কিন্তু ৫ জন শিশুর মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত এই রোগটিতে কিন্তু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জন এবং এই রোগটিতে সর্বমোট আক্রান্ত হয়েছে ১,৫৩,০০০-এরও বেশি কিন্তু শিশু। আর আজকে যে আমি রাজধানীর শিশু হাসপাতালে গিয়েছিলাম, যে রোগীর স্বজন যারা রয়েছে তাদের সাথে কথা বলে আসলে যেমনটি জানতে পেরেছি, নতুন করে মূলত যারা এই হামে আক্রান্ত হচ্ছে তাদের বেশিরভাগই কিন্তু আসলে টিকা বঞ্চিত শিশু। তারা বেশিরভাগই টিকা নেয়নি, নানা কারণে তারা টিকা থেকে বঞ্চিত হয়েছে, যে কারণে কিন্তু তারা নতুন করে এই যে সেই হামে আক্রান্ত হচ্ছে। হামের পাশাপাশি কিন্তু তাদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের নিউমোনিয়া, পাতলা পায়খানা, জ্বর সহ বিভিন্ন ধরনের উপসর্গ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যে শিশুদের মধ্যে কিন্তু শিশু হাসপাতালে আমরা লক্ষ্য করেছি যে ডেঙ্গুর প্রকোপ কিন্তু সেখানে বাড়ছে এবং এখন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি যে সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখানে কিন্তু ডেঙ্গু ওয়ার্ডে রয়েছে এবং হামের সাথে পাল্লা দিয়ে যে ডেঙ্গু পরিস্থিতি দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো ধরনের মৃত্যু না হলেও এবছর কিন্তু ডেঙ্গুতে মোট ৮৮ জনের কিন্তু মৃত্যু হয়েছে এবং ডেঙ্গুতে এখন পর্যন্ত কিন্তু যে আক্রান্ত সংখ্যা সেটি কিন্তু ৩২,০০০-এর ছাড়িয়েছে। আমরা কিছুক্ষণ আগেই যে এই যে সোহরাওয়ার্দী হাসপাতালের যে ডাক্তার রয়েছে তামান্না নাজনীন, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই যে হাম এবং ডেঙ্গু এই দুটির যে প্রকোপ বাড়ার সাথে সাথে কিন্তু তাদের চিকিৎসা দিতেও কিন্তু হাসপাতালগুলোতে আসলে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তো ফাতেমা, এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে হাম এবং ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। এদিকে সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে পুরো বিভাগের হাসপাতালগুলোতে মোট ৩৩৫ জন আক্রান্ত চিকিৎসাধীন। চলতি বছর থেকে আজ পর্যন্ত বিভাগে হাম এবং এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মশক নিধন কার্যক্রম শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ। জেলা হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ডেঙ্গু কর্নার। চিকিৎসক সংকটের মধ্যেও পর্যাপ্ত সেবা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন রোগী। এর মধ্যে ৩১ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৮ জন শিশু।
পৌর এলাকার হুজরাপুর, বালুবাগান, পিটিআই, মসজিদপাড়া ও আলীনগরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। মশক নিধনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ জানান স্থানীয়রা। 7 দিন হলো উন্নতি হয়েছে, কিন্তু একটু দুর্বল আছে, মুখে খেতে পারছে না। ডেঙ্গু জ্বর পজিটিভ হওয়ার কারণে গত 4 দিন যাবত এখানে ভর্তি হয়ে আছি। আমার ফুসফুসের সমস্যা হয়েছে। রোগীর সেবা ভালোই হচ্ছে, ডাক্তার অনেক নার্স গেলেও ভালো। আমার রাস্তা 3 দিন হয়েছে, চিকিৎসা ভালোই, খারাপ না। চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি এবং সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগ শনাক্তের ক্ষেত্রে যে কিটগুলো প্রয়োজন, NS1, IgG এবং IgM, সেগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে এবং ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে যে লজিস্টিক্স দরকার, বিভিন্ন ধরনের ফ্লুইড এবং মেডিসিন, সেগুলো আমাদের পর্যাপ্ত আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত ও নিয়মিত মশক নিধন অভিযান জোরদার করা জোর দাবি জেলাবাসীর। মিশেল বিন তানোয়ার, মোহনা সংবাদ। দেশে ৮০,০০০ আইনজীবী থাকলেও তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমানে সরকার তাদের ট্রেনিংয়ের জন্য ৫০ কোটি টাকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, সুপ্রিম কোর্টে ১৮,০০০ আইনজীবী, অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী নিয়ে সংশয় রয়েছে। আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার না করতেও আহ্বান জানান তিনি। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে বসবাসযোগ্য পরিবেশ দেওয়ার জন্য সকলকে একসাথে কাজ করার কথাও বলেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী, ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য পিটার রিয়েলিটি। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই। ইনশাআল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিং এর দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়ে বরাদ্দ করেছি। রাজধানীর বাজারে একদিকে বাড়ছে চিনি এবং খোলা ভোজ্য তেলের দাম, অন্যদিকে বোতলজাত ও ভোজ্য তেলের সরবরাহ কমছে। সরবরাহ সংকটে খোলা চিনির দাম কেজিতে 10 বেড়ে বিক্রি হচ্ছে কেজি 120 টাকায়। সবজির দাম আগের তুলনায় কিছুটা কমলেও এখনও ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। অধিকাংশ সবজি এখনও 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। আর মাছ ও ডিমের বাজার দরে স্বস্তি না থাকায় ভোগান্তি কাটছে না সাধারণ মানুষের। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কমেছে সবজির দাম, তবে এখনও তা ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। কেজিতে 20 টাকা কমে নগরীর বাজারগুলোতে বেগুন 80 থেকে 100, ঢেঁড়স 60 থেকে 80, কচুমুখী 80, করল্লা 80, পটল 60 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে 10 টাকা কমে বরবটি বিক্রি হচ্ছে 70 টাকায়, আর কাঁচামরিচ প্রতি কেজির দাম 160 টাকা। সাধারণ মানুষের কিনে খাওয়াটা সত্যি খুবই কঠিন হয়ে গেছে। আমরা যদি 50 টাকার ভিতরে আসতো তাহলে দেখা যায় সবাই কেনার হয় পারতো। সবজি হলো কাঁচামাল, এটি আমদানি হলে দাম কম, আমদানি কম থাকলে দাম বেশি। সবজির দামের সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের বাজারে ক্রেতারা দিশেহারা ভোজ্য তেল ও চিনির কারণে। সপ্তাহের ব্যবধানে চিনির দাম 10 টাকা বেড়ে দাঁড়িয়েছে কেজিতে 120 টাকা। খোলা পাম অয়েল বা পামোলিন তেল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। বোতলজাত সয়াবিন তেলের সংকটও বেড়েছে। চিনি বাজার দরটা আপনার বেশ কিছুদিন আগে কম ছিল, এখন আপাতত আবার বস্তায় 700-800 টাকা বেশি। সয়াবিন তেল এটা একান্ত কোম্পানি ব্যক্তিগতভাবে বলতে পারবে যে কেন দেয় না। মুরগি ও ডিমের দামেও নেই স্বস্তি। 10 থেকে 20 টাকা বেড়ে কেজি প্রতি সোনালী 310 থেকে 320, দেশি 600 থেকে 620 ও ব্রয়লার 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। মুরগির ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 140 টাকায়। লেটটা আগের তুলনায় একটু বাড়ছে, লেটটা বর্তমানে 360 টাকা কেজি। ব্রয়লার খালি কেজিতে আপনার 2-3 টাকা বাড়ছে। ব্রয়লারের দাম কিছুটা বাড়তি, এটা 200 টাকা, 190 টাকা বিক্রি হচ্ছে। এই এক মাস উপরে মাছের দামও মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলোর হাতের নাগালের বাইরে। 20 থেকে 40 টাকা বেড়ে পাঙাশ 180 থেকে 200, রুই 300 থেকে 320, তেলাপিয়া 240 থেকে 280 ও কাতলা 450 টাকায় বিক্রি হচ্ছে। ট্যাংরা ও পাবদা বিক্রি হচ্ছে 500 টাকার উপরে। আমাদের মতো সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে মাছ খাওয়াটা। এখন শুক্রবার না, একটু দাম বেশি, এর মাল 100-150 টাকা বেশি কিনার লাগে মোকামে। বাজারে নিত্যপণ্যের দামে কবে স্বস্তি ফিরবে সেই অপেক্ষায় সাধারণ মানুষ। সরকারের সজাগ দৃষ্টিও কামনা করেন অনেকে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও বঙ্গোপসাগরে ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের আকাল চলছে। কাঙ্ক্ষিত মাছের দেখা না পেয়ে চরম হতাশায় দিন কাটছে পটুয়াখালীর অর্ধ লক্ষাধিক জেলে এবং ব্যবসায়ীর।
মহাজনী দাদন সহ ঋণের টাকা পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। সোহাগ রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত 30 জুলাই। এখন চলছে ইলিশের ভরা মৌসুম। আগস্টের শুরু থেকেই ইলিশ শিকারের ট্রলার নিয়ে দল বেঁধে সাগরে যাচ্ছেন পটুয়াখালীর জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার 2 সপ্তাহের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ফলে অধিকাংশ জেলেই ট্রলারের তেল ও শ্রমিক খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। অনেকে গেল 2-3 দিন সাগরে নামছেন না। অর্থাভাবে দিন কাটছে তাদের। সাগরে মাছ না পেয়ে মহাজনী দাদন সহ ঋণের টাকা পরিশোধের চাপে হয়ে পড়েছেন দিশেহারা। জাল ফালাইলে মাছ তেমন একটা হয় না, আমরা খাইয়ে খিস্ত মনে করেন সময় থাকতে পারি না। মৌসুমের ভিতরে মাছ আনাজ কম, মানুষজন নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। মাছ আনাজ কোনোই নাই, আমাগো অবস্থা খুবই খারাপ। 5-7 জন মানুষ লইয়া প্রায় 3-4 লাখ টাকা ঋণ হয়ে গেছি। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ইলিশের প্রজনন বাধাগ্রস্ত হওয়ায় ইলিশের আকাল বলে জানায় মৎস্য বিভাগ। বৈশ্বিক আবহাওয়া একটা পরিবর্তন, আমাদের নদীগুলো ভরাট হয়ে গেছে। এই নদীর যে মাইগ্রেটরি পথ যে ইলিশের, সেই পথটাকে আমাদেরকে খনন পূর্বক আমাদের সেই পথটাকে ক্লিন করতে হবে এবং আমাদের আরো মেগা প্রকল্প এই খাতে নেওয়া দরকার ইলিশ উৎপাদন বাড়াতে হলে। আশা করি বৃষ্টি হলে মাছের উৎপাদন বাড়বে। উপকূলের হাজারো জেলের জীবিকা রক্ষায় সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে মৎস্য বিভাগ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 9 প্রবাসীর দাফন নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। সকাল 10টায় নওগাঁ আত্রাইয়ের 7 জনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত অন্য 2 জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলায়। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। গেল 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। সকাল 10টায় জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়। আমাদের সরকারের পক্ষ থেকে এবং এইখানে আমাদের ওয়েদার বোর্ড থেকে প্রাথমিকভাবে একটা সাহায্য দেওয়া হবে। জানাজা শেষে মরদেহগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তাদের নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহ আত্রাই পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। আত্রাই থানার 8টি মানুষ আতঙ্কে মারা গেছে এবং তাদের কামনা করি। নিহতদের মধ্যে একজনের বাড়ি রাজশাহীর বাঘায় এবং অপরজনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। বাকি 7 জনের পরিচয় শনাক্তের পর মরদেহ দেশে আনা হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সিরাজগঞ্জের সদরের আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরও 1 যাত্রী আহত হয়েছেন। ভোরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিরাজগঞ্জ এবং নলকা আঞ্চলিক মহাসড়কের বহুতি বটতলায় এই ঘটনা ঘটে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে আজ পদ্মা উঠছে নারী এশিয়া কাপের 10ম আসরে। টি20 ফরম্যাটের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুবাই মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। 8 দলের এই আসর চলবে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি গ্রুপের দলগুলো একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। 2 গ্রুপের শীর্ষ 2টি করে মোট 4টি দল সেমিফাইনালে উঠবে। আগামী 10 ও 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে 2টি সেমিফাইনাল। 13 সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পদ্মা নামবে এশিয়া কাপের। 2030 এশিয়ান গেমসে সেপাক টাকরোতে পদক জয়ের লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রতিভা অন্বেষণ শুরু করেছে বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশন। এরই ধারাবাহিকতায় সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে সেপাক টাকরো প্রদর্শনী ম্যাচ। খেলাটির প্রসার, শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রতিভা বিকাশই ছিল আয়োজনের লক্ষ্য। এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অ্যাডভাইজার মোহাম্মদ ফারুক ঠালি। বিদ্যালয় পরিদর্শন এবং নজরুলের 50তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও।
রাজধানীতে নিয়ন্ত্রণে আসছেই না ডেঙ্গু। চাঁপাইনবাবগঞ্জেও বাড়ছে আশঙ্কাজনক হারে মশক নিধনে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। লাগামহীন রাজধানী নিত্যপণ্যের বাজার, বেশিরভাগ সবজি ৮০ টাকার উপরে। স্বস্তি নেই মাছ, মাংস, ডিমে। ভরা মৌসুমেও সাগরে ইলিশের আকাল। এবং সৌদিতে আগুনে নিহত ৯ প্রবাসীর মরদেহ নিজ নিজ গ্রামে দাফন। আত্রাইয়ে ৭ জনের একসঙ্গে জানাজা, এলাকা জুড়ে শোকের ছায়া। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।